قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে ওই ব্যক্তির মতো হয়ে গেল যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে সেই ব্যক্তি নিষ্পাপ মানুষের মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়া এটা নবীজির দরবারে আসতেছিলেন। প্রতিমধ্যে দেখলেন একটা যুবক রাস্তার পাশে বসে এমন কান্না করতেছে, এমন কান্না করতেছে, যার কান্না দেখে চোখের পানি চলে আসে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে নিজেও অনেকক্ষণ কান্না করলেন। বলতেছেন, তুমি কেন কান্না করো বলো? ওই যুবক বলতেছে, হে ওমর, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি এই জন্য কান্না করি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে যুবক, তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সাথে চলো। তুমি যত বড় ভুল করো না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তোমার ভুল স্বীকার করো। আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত দিবেন, তোমার ভুলের জন্য আল্লাহ তাআলা একটা অবশ্যই পথ দিবেন। এত কান্না করো না, এত কান্না করো না। ওই যুবককে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটা রাস্তার মধ্যে এত কান্না করতেছে, এত কান্না করতেছে, আমার দেখে কান্না চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি এত কান্না করার কারণ কি? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তোমার পাপ থেকে আল্লাহর আরশ বড়, আল্লাহর আরশের থেকে তোমার পাপ কি আরো বড় নাকি? যুবক বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর আরশ, আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও অনেক বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গুনাহ আল্লাহর কুরসি থেকেও বড় নাকি? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আল্লাহর কুরসি থেকেও বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তোমার গুনাহ আল্লাহর আসমান থেকেও বড় নাকি? যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আসমান থেকেও বড়। আল্লাহর নবী বলেন, হে যুবক, তোমার গুনাহ আল্লাহর জমিন থেকেও বড় নাকি? যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আবার বললেন, হে যুবক, তোমার গুনাহ সূর্য, চন্দ্র, সূর্য থেকেও বড় নাকি? যুবক বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলো দেখি তোমার গুনাহ কি? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফন চুরি করি। আমার অভ্যাস হলো কোনো মানুষ মারা গেলে তাকে যখন দাফন করা হয়, রাত্রিবেলায় আমি কবরস্থানে গিয়া ওই কাফনের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করি। ওই সময় কাপড়ের অনেক মূল্য ছিল, কাপড় সহজে পাওয়া যেত না। কাফনের কাপড় চুরি করে তার জীবন পরিচালনা করত। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটা তো অনেক বড় অপরাধ। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, এই অপরাধ সীমাবদ্ধ নয়, আমি এই অপরাধের কথা বলতেছি না। আমি ওই গতকাল রাত্রে একটা কবরস্থানে গিয়েছি, সেখানে একটি কাফনের কাপড় চুরি করার জন্য গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি ওই লাশটা একটা যুবতী মেয়ের।
আমি কাফনের কাপড় চুরি করেছি, পাশাপাশি যখন চুরি করতে গিয়েছি আমার অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিয়েছে, ওই যুবতী মেয়ের লাশের সাথে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হবে আমি জানি না, আপনার যা শাস্তি হয় আমাকে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের এই কথা শুনে অবাক হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, তুমি অনেক বড় গুনাহ করেছো, এটার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। একদা তুমি কাফনের কাপড় চুরি করো, আবার একজন যুবতী মেয়ে লাশের সাথে তুমি অন্যায় করেছো। ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অন্যায়টা করে কাফনের কাপড়টা নিয়ে যখন কবর থেকে বের হচ্ছিলাম, কবর থেকে গায়েবী আওয়াজ আসতেছে, হে যুবক, তুমি কাফনের কাপড় চুরি করেছো, হাসরের ময়দানে আমাকে উলঙ্গ অবস্থায় উঠানোর ব্যবস্থা করেছ। হে যুবক, তুমি আমার সাথে যেই অন্যায় করেছ, হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় উঠানোর ব্যবস্থা করেছ। তুমি এমন অপরাধ কিভাবে করতে পারলা? এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তুমি এমন কঠিন অপরাধ কিভাবে করলা? এই কথাগুলো কবর থেকে যখন বেশি আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে লাগা দিয়েছে, আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, অপরাধের কথা আমি স্বীকার করেছি। এখন আমি আল্লাহর কাছে কান্না করতেছি, আমার এই অপরাধের কথা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মারাত্মক জঘন্য অপরাধের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু লাল হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের দিক থেকে চেহারা ফিরিয়ে নিলেন। এত বড় অপরাধ কিভাবে করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হলেন। এই রাগের মুহূর্তেই যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। বের হয়ে গেছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তরবারিখানা বাইর করে আমার গর্দান পুড়ায় দেয় কি হবে? এই ভয়ে রুম থেকে বের হয়ে দৌড়াইয়া একবারে পাহাড়ের চূড়ায় চলে গেছে। সকল সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখেছে। সকল সাহাবায়ে কেরাম দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একত্রিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক যে অপরাধের কথা বললো, এটা তো অনেক জঘন্য অপরাধ, এটা তো অনেক জঘন্য অপরাধ। কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত অবস্থায় রইলেন। আর ওই যুবক পুরো এলাকা থেকে, মদিনা থেকে লুকায়া অনেক দূরে একটা পাহাড়ের চূড়ায় গিয়া আশ্রয় নিল। ওই পাহাড়ের চূড়ায় গিয়া লম্বা সময় ধরে নামাজ পড়তেছে, লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আর এই যুবকটাকে সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশে তালাশ করা শুরু করলেন, কিন্তু কেউ কোথাও পাচ্ছে না। 40 দিন অতিবাহিত হয়ে গেল, ওই বান্দা, ওই যুবকটাকে কেউ খুঁজে পায় না। পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে তওবা করতেছে, পাহাড়ের মধ্যে দাঁড়ায়া, পাহাড়ের গুহার মধ্যে উঠে আল্লাহর কাছে তওবা করতেছে, পাহাড়ের গুহায় বসে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। সে চিন্তা করতেছে, হায় আল্লাহ, আমার অপরাধ এত বড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছেন। আমি যদি লোকালয়ে চলে যাই, সাহাবীরা আমাকে ধরে রাসূলের কাছে নিয়ে যাবে। রাসূলের কাছে নিয়ে গেলে আমার হত্যা হবে, আমার গর্দান উড়াইয়া দিবে, আমার কঠিন শাস্তি দিবে। আল্লাহ, আমি রাসূলের দরবারে গিয়েছি, রাসূল আমাকে ক্ষমার দরজার কথা বললেন না, আমাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ, আমার যদি কি হয়, 40 দিন যাব আল্লাহর কাছে তওবা করতেছে। অন্যদিকে হযরত জিবরাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে
গুনাহ করার মতো ইচ্ছা শক্তি দিয়েছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ গুনাহ করলে মানুষকে ক্ষমা করে দেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খবর হয়ে গেছে যে যুবকের কথা, ওই যুবকের কথা অন্তরে স্মরণ হয়ে গিয়েছে। না জানি আল্লাহ তাআলা আবার কোন সংবাদ নিয়ে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে যুবক কাফনের কাপড় চুরি করত, যে যুবক মারাত্মক অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আল্লাহর কাছে তওবা করার কারণে ওই যুবককে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। এই বলেন বলেন, সত্য লাগায় কথা শেষ হয় মসজিদে রাসূল মসজিদে তামাশা পাইছে, কথা শুনছেন না আপনারা? সপ্তাহে মসজিদে একদিন আসে, তারপরে আসে চুপ থাকতে পারে। তো তওবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা গুণ ছিল। সব সময় কি করতেন? তওবা করতেন। তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও তিনি দৈনিক 70 বার আল্লাহর কাছে কি করতেন? তওবা করতেন। আমাদের গুনাহ হয় কি হয় না? জোরে বলেন। কম না বেশি? অনেক বেশি। তওবা দরকার আছে না নাই? তওবা করলে 4টা লাভ। সংক্ষেপে এই 4টা লাভের কথা বলে শেষ করব। 1 নম্বর লাভ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله, যে ব্যক্তি তওবা করলো সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা হলো হাবিবুল্লাহ, আরেকটা হলো খলিলুল্লাহ। ইব্রাহিম বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন খলিল হইল এমন বন্ধু যে আল্লাহর জন্য পাগল, যে আল্লাহর জন্য কি পাগল। খলিল হইল এমন বন্ধু যে আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য পাগল ছিলেন, এজন্য আল্লাহ বলেছেন ইব্রাহিম হইল আমার খলিল। সুবহানাল্লাহ বলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব। হাবিব অর্থ হলো এমন বন্ধু যার জন্য আল্লাহ সরাসরি পাগল। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের রাসূলের জন্য আল্লাহ পাগল, আমাদের রাসূলকে আল্লাহ ভালোবাসেন,
আর ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন। যেই ব্যক্তি তওবা করে সে আল্লাহর হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাইবু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। একটা। 2 নম্বর হলো যেই ব্যক্তি তওবা করে তার কোনো গুনাহ থাকে না, তার কোনো গুনাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে এমন ব্যক্তির মতো হয়ে গেল যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তওবা করার পরে একটা মানুষ নিষ্পাপ হয়ে যায়। কেউ একটা ভুল করলে সমাজে তার নিয়ে কত আলোচনা সমালোচনা। আরে ভাই, সে অকপটে গোপনে আল্লাহর কাছে তওবা করলো কিনা এটা আমার আপনার জানা নাই। সে যদি তওবা করে আগের থেকেও আল্লাহর কাছে সে আরো অনেক প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষ একটা ভুল করলেই সবাই কি করে আলোচনা সমালোচনা, অথচ সে কিন্তু তওবা করে আল্লাহর কাছে মাপ পায়। এই জন্য সমালোচনা করার আগে খুব চিন্তা করা যে যে ব্যক্তি ভুল করলো সে হয়তো তওবা করে আল্লাহর প্রিয় হয়ে গেছে, কিন্তু আমি ভুল না করেও সমালোচনা করে আল্লাহর নির্দিষ্ট পাত্র হয়ে যায়। এরকম লোক আছে না নাই? এরকম লোক হয়। একটা মানুষ ভুল করলে হয়তো তওবা করে ফেলছে, বাস আমার আলোচনা দরকার নেই, তার বিষয় সে আল্লাহর সাথে তার মুআমালা করবে, আমি আলোচনা করে আল্লাহর কাছে নির্দিষ্ট হওয়ার কোনো দরকার নাই। 2 নম্বর লাভ কি বললাম, যে ব্যক্তি তওবা করলো সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। 3 নম্বর হলো যেই ব্যক্তি তওবা করে তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। কোরআনে কারীমের আয়াত আছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যেই ব্যক্তি তওবা করে আমার যে খাঁটি বান্দা তাদের উপরে শয়তানের কর্তৃত্ব চলে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বারবার তওবা করা, বারবার গুনাহ থেকে তওবা করা। তওবা করলে শয়তানের কর্তৃত্ব চলে না। আপনি সামনে অগ্রসর হওয়ার জন্য যখন আপনার বাধা বন্ধ হয়ে যাবে, আপনি যখন এখান থেকে তাড়ানো যাবেন, যদি পথে পথে বাধা আসে আপনার যাইতে দেরি হবে। আর যদি কোনো বাধা না থাকে আপনি দ্রুত যাইতে পারবেন। যে ব্যক্তি আখিরাতের পথে দ্রুত অগ্রসর হতে চায় শয়তান তার পথে বাধা হয়, যখন সে তওবা করে শয়তান রাস্তা থেকে সরে যায়। সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বর ফায়দা হলো যে ব্যক্তি তওবা করে আল্লাহ পাক তার উপরে ফেরেশতা নাযিল করেন। সুবহানাল্লাহ। এবং বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তাতানাজ্জালু আলাইকুমুল মালায়েকা, তার উপরে ফেরেশতা নাযিল করে বলেন বান্দা তুমি ভয় পাও না। খৌফ হুজুন দুইটাই ভয়ের অর্থ। খৌফ অর্থ ভয়, হুজুন অর্থ ভয়। তাহলে কোরআনে কারীমে 2 বার কেন আনলো? যে খৌফ মানে হলো ভবিষ্যতের ভয়, আল্লাহ না জানি আমার সামনে কি হয়। আর হুজুন হইল পিছনের ভয়, যে আল্লাহ পিছনে যে অপরাধগুলো করছি এগুলোর কারণে আমার জানি কি শাস্তি হয়। ফেরেশতা বলে বান্দা তুমি তওবা করেছো, তোমার সামনের পথ ক্লিয়ার, তুমি তওবা করেছো, তোমার পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কয়টা লাভ? তওবা করব, যখন সুযোগ পাবো আল্লাহর কাছে তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি, পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা